আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মির্জা ফখরুলের। এদিকে বগুড়ায় 2 থানায় হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া। এছাড়া মিরপুরে প্রায় 10 শিক্ষার্থী গুলিবিদ্ধ। আরও থাকছে ধানমন্ডি 27 নম্বরে গুলি ছুড়ে বিক্ষোভকারীদের ধাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের। এবং সর্বশেষ জানিয়ে দেব, উত্তরায় আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর সড়ক দখলে নিয়েছে বিক্ষোভকারীরা। শিরোনাম ছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মির্জা ফখরুলের। ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার 4 আগস্ট দুপুরে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। ফখরুল বলেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে ছাত্রদের এই যৌক্তিক, ন্যায়সঙ্গত, শান্তিপূর্ণ আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছি। আজ আমরা তাদের নতুন ঘোষণাকে সমর্থন জানাচ্ছি এবং এই ভয়াবহ দানবীয় খুনি শাসক গোষ্ঠীর পতনের লক্ষ্যে সকল রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি, পেশাজীবী, শ্রমিক, কৃষক সহ আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, জাতির এক চরম ক্লান্তি লগ্নে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন দমন করতে গিয়ে আওয়ামী লীগ সরকার যে নিষ্ঠুরতা ও বর্বরতার আশ্রয় নিয়েছে তা উপমহাদেশের ইতিহাসে বিরল ঘটনা। ফখরুল বলেন, ছাত্র আন্দোলন দমন করতে আইন শৃঙ্খলা বাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনী এবং ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা পাখির শিকারের মতো নির্বিচারে গুলি করে লাশের পর লাশের স্তূপ সৃষ্টি করেছে, ব্যাপক রক্তপাত ঘটিয়েছে, হাজার হাজার মানুষ গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন। সরকার তাদের এই বর্বরতা আড়াল করতে সন্ত্রাসী বাহিনী দিয়ে কিছু স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এর দায় বিরোধী দলের উপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। তিনি বলেন, এজন্য মিথ্যা অভিযোগে নিরীহ ছাত্র জনতার সাথে বিএনপি ও এর অঙ্গ সংগঠন সহ অন্যান্য বিরোধী দলের সিনিয়র নেতা, কেন্দ্রীয়, জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম পর্যায়ের নেতাকর্মীদের আটক করা হয়। বগুড়ায় 2 থানায় হামলা, ধাওয়া পাল্টা ধাওয়া। বগুড়ায় দুপচাচিয়া ও সদর থানায় হামলা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। তবে হামলার হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা অসহযোগ আন্দোলনের ডাকে বগুড়া নওগাঁ মহাসড়কের দুপচাচিয়া উপজেলার সামনে সকাল 10টার দিকে অবস্থান নেন। সেখানে বিক্ষোভ মিছিল করতে থাকেন। সেখানেই আওয়ামী লীগের পার্টি অফিস। একসময় উত্তেজিত জনতা নেতাকর্মীদের উপস্থিতি টের পেয়ে আওয়ামী লীগের পার্টি অফিসে হামলা করেন। পরে সেখানে থাকা একটি পুলিশ বক্স ভাঙচুর করা হয়। উপজেলা ভূমি অফিস সহ একাধিক সরকারি স্থাপনায় হামলা করা। এ সময় পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে পুলিশ থানার মধ্যে অবস্থান নেন। তখন আন্দোলনকারীরা থানার গেট ভাঙচুরের চেষ্টা চালায়। পরে থানার মধ্য থেকে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এ সময় 5 জন আহত হয়েছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে বেলা 11টার দিকে বগুড়ার 7 মাথায় আওয়ামী লীগ অফিসের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। বিপরীতে কয়েক হাজার হামলাকারী অবস্থান নেওয়া শুরু করে শহরের 7 মাথা থেকে শুরু করে আশপাশের এলাকা ও সড়কে। তারা হাতে লাঠি সোঁটা নিয়ে মিছিল শুরু করেন। এ সময় তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মিরপুরে প্রায় 10 শিক্ষার্থী গুলিবিদ্ধ। এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শুরু হয়েছে অসহযোগ আন্দোলন। কর্মসূচি সফল করতে সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নেয় আন্দোলনকারীরা। রোববার 4 আগস্ট দুপুর 1টার দিকে সংঘর্ষ শুরু হয় মিরপুর 10 নম্বর এলাকায়। এ সময় 10 জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া ককটেল নিক্ষেপের কারণেও আহত হয়েছে অনেকেই। আহতরা ইসলামী ব্যাংক হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে আওয়ামী লীগের সমাবেশ থেকে গুলি করা হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। ধানমন্ডি 27 নম্বরে গুলি ছুড়ে বিক্ষোভকারীদের ধাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের। রাজধানীর ধানমন্ডি 27 নম্বর সড়কে বিক্ষোভকারীদের ধাওয়া দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় দলটির নেতাকর্মীদের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়। গুলি ছোড়ার শব্দ শুনতে পাওয়া যায়। আজ রোববার বেলা 11:30টার দিকে এই ঘটনা ঘটে। সড়কের রাপা প্লাজা ভ্রমণে পাশে কিছু বিক্ষোভকারী বেলা 11টার দিকে এসে দাঁড়ান। অন্যদিকে কিছুটা দূরে আসাদ গেটের দিকে সড়কে অবস্থান নিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। বেলা 11:30টার দিকে
হঠাৎ বিক্ষোভকারীরা ছোটাছুটি শুরু করেন। বিক্ষোভকারীদের দিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের তেড়ে আসতে দেখা যায়। তারা বিক্ষোভকারীদের ধাওয়া দেন, গুলিও ছোড়েন। এই প্রতিবেদক একজনের হাতে একটি পিস্তল দেখতে পান। এক পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আশপাশের ভবনে গিয়ে বিক্ষোভকারীদের খুঁজতে থাকেন। ধাওয়া খেয়ে বিক্ষোভকারীরা ২৭ নম্বর সড়কের মাঝামাঝি চলে যান। বাংলাদেশ আই হসপিটালের সামনেও আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন। দুপুর 12:15টার দিকে তাদেরও ২৭ নম্বর সড়ক ধরে এগোতে দেখা যায়। আজ ধানমন্ডি ২৭ নম্বরে মাইডাস সেন্টারের সামনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবির একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানেও সংবাদ সংগ্রহ শেষে প্রথম আলো সহ আরো কয়েকটি সংবাদ মাধ্যমে সাংবাদিকরা সংবাদ লিখে অফিসে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরও হুমকি ধমকি দেয়। উত্তরায় আওয়ামী লীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের পর সড়ক দখলে নিয়েছে বিক্ষোভকারীরা। রাজধানীর উত্তরায় আজ রোববার বেলা ১টার দিকে হাউস বিল্ডিং থেকে জসিমউদ্দিন পর্যন্ত ঢাকা ময়মনসিংহ সড়ক সহ দখলে নিয়েছে বিক্ষোভকারীরা। সড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ চলছে। দুপুর ১২টার দিকে আজমপুরে বিক্ষোভকারী পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিব হাসান আজমপুরের একটি ক্যাম্পে বক্তব্য দিচ্ছিলেন। বিক্ষোভকারীরা ছিলেন সড়কে। পরে বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এক পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আওয়ামী লীগের ক্যাম্পে ভাঙচুর চালানো হয়। একটি মোটর সাইকেলে আগুন দেওয়া হয়। বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের সেল ছুড়ে। আজ রোববার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলছে। সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।